আপনি যেভাবে কোশ্চেন করলেন, আসলে প্রতিটা মানুষেরই ব্যক্তিগত লাইফ থাকে, তার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলাটা কি ঠিক হবে আমার? না না, স্টার হলে সেটা তো পাবলিক ফিগার। অনন্ত জলিলকে নিয়ে মানুষ কথা বলতেছে না। না, সেটা ঠিক আছে, সেটা পাবলিক কথা বলবে। না, আপনি একটু বলেন না যে এটাকে আপনি চলচ্চিত্র একজন নায়ক হিসেবে কি চোখে দেখেন, কি চাচ্ছেন এই পরিবারটাকে? আমার মনে হয় কি, আমি একটা কথা বলি, আমি এমনিতেই সবাইকে খুবই ভালোবাসি। আমি আমাদের চলচ্চিত্রে যারাই কাজ করেন, শিল্পী যারা কাজ করেন, তাদেরকে আমি অনেক ভালোবাসি। যারা আমাদের সিনিয়র আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি এবং সবাইকে আমি খুব ভালোবাসি। আমি মানুষ হিসাবে মানুষকেই ভালোবাসি। তা আমি এই জন্যে শুধু এইটুকুই বলবো যে সবাই সৎ পথে থাকা ভালো, সৎ পথে থাকা ভালো। সৎ পথে আল্লাহ তাআলা, যারা সৎ পথে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন ইহকালে এবং পরকালে। এই জন্যে আমরা চাই যেই কাজগুলো করলে মানে চলচ্চিত্রের বদনাম হবে না, সেই কাজগুলো সবাই মিলে সেই ভালো কাজগুলি করলেই ভালো হয়। এমনিতে চলচ্চিত্রের যে দুর্দিন ছিল, আল্লাহ তাআলার দয়ায় যে ঈদের থেকে কিন্তু এটা কেটে গেছে। এখন যে কোনো ছবি রিলিজ হলেই কিন্তু হলে দর্শক আসছে। আপনার হলেও কিন্তু আমি দেখলাম অনেক দর্শক আসছে ছবি রিলিজ হলে। তারপরে যেটাই রিলিজ হচ্ছে সেখানেই কিন্তু দর্শক আসছে। তাই সুতরাং আমরা নেগেটিভগুলো না সরিয়ে, ওনারা ব্যক্তিগত ব্যাপার যেটা মিডিয়াতে আসছে সেটা মিডিয়া লিখবে, দর্শক পড়বে, এটাই স্বাভাবিক। শিল্পী হিসাবে আমরা বলবো যে আমরা যতটুকু পারি এটাকে কভার করা এবং নেক্সট স্টেজে না হয় তাকে মানে উপদেশ দেওয়া আমাদের, এবং যারা শিল্পী কাজ করবেন তার সাথে তাদেরকেও একটাই উপদেশ দেওয়া যে সবাই একটু ভালোভাবে চলা, সাবধানতা অবলম্বন করা এবং ভালো কাজ করা। সবাই যে আমাদেরকে ভালো বলে, কারণ চলচ্চিত্রে এমনিতেই কাজ করলে মানুষ অন্য চোখে দেখে। তারপরে যদি বদনাম টদনাম এগুলি রটাতে থাকে তাহলে চলচ্চিত্র থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। এই কারণে বলবো যে কাউকে পার্সোনাল অ্যাটাক না করে, কাউকে পার্সোনালভাবে হিট করে কথা না বলা, এগুলো তার পার্সোনাল লাইফে যেটা ঘটে গেছে সেটা তো আপনারা সবাই জানেন। সেটা আমরা নতুন করে বলে আবার নতুনভাবে নিউজ না করাই ভালো। আমি এটা মনে করি। নিউজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তো বলছেন যে আপনি সাকিবকে নিয়েও এর আগে ছবি করার প্রত্যাশা করছেন। আমি আবারও বলি, এখনো বলি, তখনও বলি, এটা অডিয়েন্সের চাহিদা যে আমি সাকিব একসাথে কাজ করি। এটা ইকবাল ভাই, এই যে দাঁড়িয়ে আছেন আমাদের ইকবাল ভাই, আমি যখনই এফডিসিতে যেতাম তখনই বলতো অনন্ত ভাই আপনি আমার একটা ছবি করেন। আবার তারপরে বলতো আচ্ছা অনন্ত ভাই আপনার আর সাকিবকে নিয়ে আমি একটা ছবি বানাই। ইকবাল ভাই কিন্তু কন্টিনিউ যেটা বলে এখন না, এই ইদানিং কয়েকদিন ধরে বলেন না, কয়েকদিন ধরে বলেন নাই, বাট আমাকে আগে এরকম বলতো যে চলেন আপনাদের দুইজনকে নিয়ে আমি একটা ছবি বানাবো। না না, আমি কেন করব না? সাকিব তার ব্যক্তিগত ব্যাপার, সে যেটা করেছে সেটা তার অবশ্যই একটা পার্সোনাল ব্যাপার। আর মিডিয়াতে কিন্তু এই জিনিসগুলো 2-4 দিন পরে এমনিতেই মানুষ মনে রাখবে না। কত ঘটনাই তো আবার নতুন ঘটনা সামনে আসবে, এই ঘটনা কিন্তু চাপা পড়ে যাবে। এটা আপনার চলচ্চিত্রের জন্য কতটা সুনাম বয়ে আনছে বলে আপনি মনে করেন? না, কোনো শুধু এইটা না, কোনো বদনামি চলচ্চিত্রের জন্য সুনাম আনবে না। শুধু এইটা কেন, কোনোটাই আনবে না। আপনি যেইটাই হবে খারাপ সেটা খারাপ। এখন এই পরিবারের জন্য আপনার কি শুভকামনা থাকবে? শুভকামনা থাকবে সেটা তো আসলে আপনারা এভাবে কথা বলেন, মানে কথা বলায় ছেড়ে দেন আর কি আপনারা। না, শুভকামনা বলতে হচ্ছে সবাই ভালো থাকুক।